সম্মানিত বাপজানেরা ভাইজানেরা, আজকের কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? কারা কারা খুশি দুহাত জাগিয়ে আমার মাওলাকে দেখাই দেন। নারায়ে তাকবীর। হাত যারা কম উঠাবে তাহলে বুঝতে হবে এখনো তাদের ঈমান পরিপূর্ণ হয় নাই। ঠিক নেবে ঠিক? পরিপূর্ণ হাত উঠান এবং আল্লাহর কাছে, আল্লাহ ফেরেশতারা ভিডিও করতেছে, ক্যামেরা করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। হাত নামান। আমার বন্ধুগণ, আপনারা যে খুশি, আমি যদি এখন পরীক্ষা করি পাশ করবেন না ফেল ডিভিশন করবেন? পারবেন পাশ করতে? বলে ইনশাআল্লাহ পাশ করব। কারণ পাশ করানো আর না করানোর মালিক কে? আরো আসতে কন। আল্লাহ যদি পাশ না করে আমরা কি পাশ করতে পারবো ভাই? পাশ করতে পারবো না। তাহলে মহব্বত করে আল্লাহর জিকির দিয়া কোথাও খালি জায়গা থাকবে না, সামনে জায়গা পূরণ করে বসতে হবে। রাজি আছেন সবাই? যারা নতুন করে আসবে তারা পিছনে বসবে, কোনো দাঁড়ানো লোক থাকবে না। স্বেচ্ছাসেবক যারা আছেন লোকগুলো বসাই দেন আর মহব্বত করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গান, সামনে গান, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাও ভাগ থাকবে না। কোথাও ভাগ থাকবে না। মেহেরবানি করে প্রত্যেকে আগে আগে সুন্দর করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদরে আঞ্জুমান, ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদ তথা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ গাউসুল হক মোলল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত হাজারো হাজার আলেমের উস্তাদ, উস্তাদ আল মুকাররম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু হায়াতু। আল্লাহর এই বান্দাকে হায়াতে তৈয়বা দান করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, ফজল আইজম, দূর দূরান্ত থেকে আগত ধরে আসন উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মভীরু মুরব্বিয়ানে কিরাম, মুসাল্লিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দার অভ্যন্তরে আমার অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আজকের এই পুত পবিত্র দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ করে বসায়া কিছু দিনই কথা শুনবার, শোনাবার, বুঝবার, বোঝাবার, বলবার তথা আমল করবার মতো তৌফিক পেয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া। সকলে জোরে সোরে জবান খুলে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। সালাম সেই মহান নেতার প্রতি যারা কেনা সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী দোজাহানের প্রতি রইল দুরূদ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত মর্দ মুজাহিদ যাদের বুকের রক্ত, অর্থ, ত্যাগ, তিতিক্ষার বিনিময় আমরা ইসলাম তথা আল কোরআনকে বুঝে পেয়েছি, তদানীন্তন যুগে যারা রক্ত দিচ্ছেন, বর্তমান দিবেন, দিচ্ছেন, আগামীতে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজানেরা, আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে? আরো আসতে বলেন। এই কোরআন কার? আরো আসতে বলেন। আপনি কার? আমি কার? এ জমিন কার? আকাশ কার? বাতাস কার? যা কিছু দেখি আর না দেখি সব কিছু কার? এবার বলুন, এই জমিনে আইন চলবে কার?
যারা আল্লাহর পক্ষে আইন চলবে এই ব্যাপারে যারা আল্লাহর পক্ষে আছেন তারা সিংহের মতো আল্লাহু আকবার বলে দুহাত জাগিয়ে আমার মাওলাকে দেখাই দেন আল্লাহু আকবার। আপনারা সবাই কোরআনের পক্ষে আছেন তো? সত্যি তো? হ্যাঁ, বুকের থেকে বলতেছেন? ভালো করে বুঝে বলবেন সত্যি তো? আল্লাহ কবুল করুক, সকল আমিন। হাত নামান। এবার আসুন কোরআন বলছে কি। এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের বিশ্লেষণ করে আজ পর্যন্ত কোনো মনীষী শেষ করতে পারে নাই, বর্তমান পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কি বলেন, পারবে? পারবে। কিন্তু এই কোরআনের শত্রু আছে না নাই? আরো আসতে বলেন, শত্রু আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে কি বলবেন? আরো আস্তে কোন আল্লাহু আকবার বললে ঈমান বৃদ্ধি করেন কে? এই পৃথিবীর মধ্যে 1 ভাগ স্থল আর 2 ভাগ জল। কোন কোন মনীষী বলেছেন 2 ভাগ জল, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। দুইটা আমরা মাথার উপরে রাখলাম। ভাইরা আমার, এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত গাছ বৃক্ষ তরুলতা এসেছে এইগুলিকে কলম বানানো হলো। আর যত সমুদ্রের সৈকত, পুকুর, পুষ্করী, নদী, নালা, খাল, বিল যত পানি আসবে এই পানিকে কালি বানায়া জমিন নামক কাগজের উপরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করবে। লিখতে 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 মানুষ মারা যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে নাকি? যাবে? এ কোরআন কার? হ্যাঁ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? সিনেমার হলে? হ্যাঁ, থিয়েটারে, স্টার জলসায়, জি বাংলায়, টিভিতে? একমাত্র মুসলমানের চোখ থাকবে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের সামনে এসেছে, আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন, তাই আমরা পেয়েছি। নসদ কি আমরা পেতাম? কথা বলেন, পেতাম না। এই কোরআন পৃথিবীতে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কোরআন যখন আসে নাই, এই জাতির কাছে ছিল তদানীন্তন যুগে আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, আমানতদারি। কি বলেন, ঠিক না বেঠিক? এমনকি এই জাতিকে শান্তি দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দল গঠন করেছিলেন। ওনার বয়স তখন 17। এই 17 বছর বয়সে একটি দল গঠন করেছিলেন, যেই দলটার নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম বললাম? হিলফুল ফুজুল। এই দলের নেতৃত্ব দিলেন 17 থেকে 40, মাঝখানে হয় 23 বছর। কত বছর? এই 23 বছর নেতৃত্ব দেওয়ার পরেও কি এই জাতিকে শান্তি দেওয়া গেছিল? ভাই, শান্তি দিতে পারছিলেন? কেন পারে নাই? শান্তি দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। তাহলে
আল্লাহর কোরআন যখন এসেছিল এই জাতি শান্তিতে পরিণত হয়ে কাঠ মূর্খ মানুষও আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ধ্যান করতেছেন। ও বন্ধু, নবুয়াত এসে গেল, নবুয়াতের কাহিনী আমি এখন বলতে যাব না। আল্লাহর হাবিব দ্বিতীয় পরিচ্ছেদে যখন আবার হীরা গুহার মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্তজি আর বসে থাকা যাবে না, এখন থেকে তোমাকে তাওহীদের দাওয়াত দিয়া মানুষকে কোরআন বোঝাতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন জানাতে হবে, কোরআন অনুযায়ী মানুষের জীবন গঠন করানো লাগবে। আল্লাহর হাবিব চিন্তা করতে করতে বাড়িতে আসলেন। বন্ধুগণ, যখন বাড়িতে আসলেন মনটা বেজার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, হে মুহাম্মদ, কি হয়েছে আপনার? কিসের জন্য মনটা বেজার? কেন আপনি মন বেজার করে বসে আছেন? আপনি মন বেজার করবেন, আমি ধৈর্য ধরতে পারি না। হুজুর বললেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে নবুয়াত দান করেছেন, তাওহীদ দান করেছেন, রিসালাত দান করেছেন, আখিরাত দান করেছেন। তোমার স্বামীকে অর্ডার হয়েছে মানুষের মাঝে কোরআন বলতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন বোঝাতে হবে, কোরআন জানাতে হবে, কোরআন মানাতে হবে। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন। আমি ভাবতেছি আব্বু আম্মু দুনিয়াতে নাই, দাদুজিও নাই, এখন আমি কার কাছে কোরআন বলবো? কে আমার কথা শুনবে? কে আমার কথা মানবে? কার কাছে আমি কোরআন বলবো? এই জন্য আমি ভাবতেছি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করে নাই, কোনো দ্বিধা করে নাই, এক বাক্যে কলেমাতুত তাইয়্যিবা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলুন, আমার মাদের দাম কম না বেশি? প্রথম পৃথিবীতে ইসলাম কবুল করলেন মহিলা না পুরুষ? তাহলে মহিলাদের দাম বেশি না কম? এমনকি আরো ভালো করে বুঝেন, ইসলামের জন্য সব থেকে যিনি অর্থ বেশি ব্যয় করেছেন তিনি কি মহিলা না পুরুষ বলেন? তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসুন, এই পৃথিবীর থেকে একজন ব্যক্তি জান্নাত দেখে কবরস্থ হলেন, মৃত্যুবরণ করলেন, তিনি মহিলা না পুরুষ? ভালো করে বলেন। এই ব্যক্তিকে জানেন? ফিরাউনের স্ত্রী হযরতে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই পৃথিবীতে বসে একজন ব্যক্তি জান্নাতি ফল খাইলেন, তিনি মহিলা না পুরুষ? জানেন কি তিনি কে? তিনি হচ্ছেন ঈসা নবীর মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, আমার মাদের দাম কম না বেশি? কিন্তু বর্তমান যুগে দাম কম না বেশি? কথা কন। কারণ কি বলবো না থাকবে? রাগ করবেন নাকি? হ্যাঁ ও বন্ধু, বলতে আমার হবে, যেহেতু হক কথা না বললে আমার মতো বক্তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে বানাবে তক্তা। আপনাদের গায়ে লাগলে আমার কিছু করার নাই। ভালো করে বোঝেন, রোড নষ্ট করলো টিরাকে, নারী নষ্ট করলো বিরাকে, যুবক নষ্ট করলো সমিতি, এলাকার মসজিদ মাদ্রাসা গুলি খেয়ে ফেলাই দিল কমিটি। তবে আপনাদের এলাকার লোকজন ভালো, তাই না? এরা মসজিদের টাকা খায় না। তবে আমার এলাকায় মসজিদের টাকায় মেয়ের বিয়ে হয়েছে, তার প্রমাণ আছে আমার কাছে। মসজিদের টাকায় নির্বাচন হয়ে গেছে চেয়ারম্যান, তাও প্রমাণ আছে। বন্ধু, মসজিদের টাকায় একজনের বাড়ি 3 তালা হয়েছে, তারও প্রমাণ আছে। আপনারা খুব ভালো মানুষ। তাহলে কোরআন যারা মানবে এরা মসজিদের টাকা কেন কোন টাকা অবৈধভাবে খাইতে পারবে? ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানানোর জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ কোরআন দিয়া কি বললেন? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ঈমানদারদেরকে, ঈমানদার ছাড়া আল্লাহর কাছে কোনো দাম আছে? ভালো করে বুঝে বলবেন, কোনো দাম আছে? ঈমানদার বেহেশতে যাবে, কি কোথায় যাবে? ঈমানদারদেরকে রোজা রাখতে বলা হয়েছে, ঠিক না বেঠিক? ঈমানদারদেরকে নামাজ পড়তে বলা হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ কোন জায়গায় বলেছে যে হে কাফের তুমি নামাজ পড়ো? ঈমান না আনা পর্যন্ত আল্লাহর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। আছে? একজন হিন্দু এখন আমাদের সঙ্গে অনেক রকম করতেছে, যদি এক্ষুনি সে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, সে আমাদের কি ভাই? সে আমাদের কি ভাই? এজন্য আমাদের কাজ আল্লাহর সাথে সম্পর্ক হলো ঈমানদারের, আর আমার সাথে সম্পর্ক হলো গোমসরের। কথা কয় না? হ্যাঁ, ও কথা কবে কেন? এই এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো গম চুরি করে না, করে? তাহলে কথা কন না কেন? তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো ঈমানদারের, আর আপনার আমার সঙ্গে সম্পর্ক হলো চাউল চোরের, ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি কি বেহেশতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদেরকে ডেকে বললেন কোরআনুল কারীম দিয়া। আল্লাহ কি বললেন? ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। মুসলমানেরা, ঈমানদারেরা ভয় করবে কার? বলো, কার ভয়? আল্লাহর। আপনারা কার ভয় করতে চান? হ্যাঁ, তাহলে গোমসরের যদি আপনি ভোটই দিয়ে থাকেন, মানে ইচ্ছা করি, তাহলে আপনি কি আল্লাহর ভয় করলেন? ভালো করে বুঝবেন ভাইরা আমার, আল্লাহর ভয় কেমন জিনিস একটু সামনে আগাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মদিনার খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, মিশরের গভর্নরকে ডাকলেন। মিশরের গভর্নর চলে আসলো, হযরত ওমরকে সালাম দিলেন, মুসাফা হলো, মুআনাকা হলো। হযরত ওমর বলতেছেন, ও মিশরের গভর্নর বসো, তোমার সঙ্গে কথা আছে। মিশরের গভর্নর বসলেন। প্রত্যেক মুসলমানের বাড়িতে যখন কোনো মেহমান যায়, ওই মেহমানকে তাজিম করা, তার মুখে কিছু খাদ্য দেওয়া হলো আল্লাহর নবীর সুন্নাত, ঠিক না বেঠিক? আমরা কি সুন্নাত মানি? মানি। মিলাদে এই মিষ্টিকে জম্মের খাওয়া খাই, ঠিক না? ভাইরা আমার, হযরত মিশরের ওমর মিশরের গভর্নরকে নিয়ে বসলেন, আর ছেলে আব্দুল্লাহকে বললেন, যাও বাবা, বাড়িতে মেহমান এসেছে, কিছু খানা নিয়ে আসো। উনি বাড়ির ভিতরে ঢুকলেন, যে দেখে রুটি আছে, কোনো গোশ নাই, তরকারি নাই, মাছ নাই, সালুন নাই, কি দিয়া দেবে? দুইটা প্লেটে রুটি নিয়ে আসলেন, আর জয়তুনের তৈল নিয়ে আসলেন। একটি হযরত ওমরের সামনে দিলেন, অপরটি মিশরের গভর্নরের সামনে দিলেন। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জয়তুনের তৈল দ্বারা রুটি ভিজাই খেতে শুরু করেছে। আর বলতেছে, ও মিশরের গভর্নর, তোমার দেশে আটার দাম কত, রুটির দাম কত, গমের দাম কত, জবের দাম কত? এইভাবে বলতে বলতে অর্ধ পরিমাণ খানা যখন খাওয়া হয়ে গেছে, মিশরের গভর্নর বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার তো অর্ধ পরিমাণ খানা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি তো এখনো বিসমিল্লাহ বলি নাই। হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, এইটাই তোমার কাছ থেকে আমার শোনার বিষয় ছিল। আমি শুনেছি তুমি নাকি 3 বেলা পেট পুরে গোশত খাও। বলে, জি হুজুর, তা খেয়ে থাকি। বলে, তোমার গোটা মিশরবাসী খেতে পারে নাকি? বলে, না, তা পারে না। হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কালে জাহান্নামের কেসি দ্বারা তোমার জিহ্বা কাটা হবে।
ও মিশরের গভর্নর, আমি ওমর 3 বেলা পেট পুরে গোশত খাইতাম। আমার মদিনায় দুর্ভিক্ষণ দেখা দিয়েছে, আমি গোশত খাওয়া বাদ দিয়েছি আর বলেছি যতদিন পর্যন্ত আমার গোটা মদিনাবাসী গোশত না খাইতে পারবে আমি ওমর অতদিন পর্যন্ত গোশত খাবো না। এটা ছিল খলিফার নিদর্শন। আর বর্তমান নেতার সঙ্গে কোলাকুলি করতে গেলে পেটে পেটে টাচ করে বুক পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আর নেতার বোর ফ্যাশন আরো বেকায়দা, ঠিক না? আপনাদের এলাকার নেতারা ভালো, এগুলো খায় না, কি বলেন? হ্যাঁ ভাইরা আমার, তাহলে আল্লাহর ভয় যারা করবে এরা গমসর হয়, কথা কয় না, সুদখোর হয়, জুয়াখোর হয়, কোনো কিছু এর দ্বারাই হয় না, একমাত্র শরীয়তের গণ্ডি ছাড়া চলতে পারে না। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন ইসলাম কবুল করলেন আপনাদের জানা আছে কি? আমি একটু বলে যাই। আল্লাহর নবী যে সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল চড়াতেন, মা খাদিজাতুল কুবরা একজন বিশিষ্ট ধনট্য ব্যক্তি। ওনার ছিল বকরির ব্যবসা, ছাগলের ব্যবসা। উনি রাখালদেরকে রাখতেন, প্রত্যেক রাখালদেরকে ভাগ করে দিতেন, এই বকরিগুলি তুমি পালবে, এইগুলি তুমি পালবে, এইগুলি তুমি পালবে। প্রত্যেক রাখাল জঙ্গলে চলে যেতেন, ওইগুলো পালতেন। মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝে 2 তলার ছাদের পরে বসে বসে দেখতেন রাখাল রাখালিনীরা ঠিক মতো ডিউটি করতেছে কিনা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তাকিয়ে দেখে 2 তলার ছাদের পরে বসে সকল রাখাল রাখালিনীরা ঠিক মতো ডিউটি পালন করতেছে, কিন্তু মোহাম্মদ নামক রাখাল সমস্ত বকরির রশিগুলি গলার থেকে খুলে বকরিগুলি ছেড়ে দিয়া ওই রশি বালিশ বানায়া মরুর ময়দানে ঘুমিয়ে আছে। মা খাদিজা তাকাই দেখলেন, এবার দেখলেন মা খাদিজা তাকাই দেখলেন আল্লাহর হাবিব ঘুমানো, কিন্তু আসমান থেকে একখানা কালো মেঘ এসে সুন্দর করে মেঘাচ্ছন্ন করে আমার নবীজির শরীরকে বেষ্টন করে রেখেছেন, যেন সূর্যের কিরণ আমার দয়ার নবীজির শরীরে স্পর্শ না করে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, বলেন আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এসেছেন দিনের নবী মানবের ধানের ছবি, এসেছেন নূরের নবী মানবের ধানের ছবি, কার ছবি আঁকা কোন আকি ফাঁসের, যেন ষড়শির নীলিকুল ফুল ভাসে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আপনাদের এলাকার মানুষ সাপের ভয় পায় কি পায় না? কথা কন। সাতক্ষীরা জেলার এমপি সাহেব পায়, তারপরে মেয়র সাহেব, তারপরে থানার ওসি, ডিসি সাহেব সবাই পায়, প্রধানমন্ত্রী সবাই সাপের ভয় পায়। আপনারাও পান, তাহলে যাব কোথায়? মা খাদিজাতুল কুবরা এবার তাকাই দেখলেন বনের থেকে একটা বিষধর সর্প এসে সুন্দর করে ফানা ধরে হুজুরের মুখখানা বেষ্টন করে রেখেছেন, যেন সূর্যের কিরণ আমার দয়ার নবীজির মুখে স্পর্শ না করে। মা খাদিজাতুল কুবরা উনি ছিলেন তাওরাত কিতাবের হাফেজা,
উনি চিন্তা করলেন এই সেই আখেরি জামানার নবী, হাতে কোনো প্রকারের সন্দেহের কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রস্তাব সমর্থকের মাধ্যমে উনি বিবাহে আবদ্ধ হলেন। মা খাদিজার বয়স ছিল 40, আল্লাহর হাবিবের বয়স হলো 25। ও বন্ধু, 15 বছর সংসার করার পরে নবুয়ত পেলেন। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সঙ্গে যদি 15 বছর সংসার করে, ওই ব্যক্তিকে আর চিনতে বাকি থাকে নাকি? কথা বলেন, কথা বলেন। তাই মা খাদিজাতুল কুবরা এক বাক্যে কলেমাতুত তৈয়্যিবা গ্রহণ করে ইসলাম কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আমি আপনাদের সাতক্ষীরাতে এসেছি। আমি এখন বাড়ি যাই, যদি আমার স্ত্রীকে আমার বউকে বলে আমি পীর হয়েছি, তুমি মুরিদ হও, হবে 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 হবে? কেন হবে না? আমি যে কত বড় দরের হুজুর কেউ না জানলি আমার কেরা জানে, বউ জানে। আপনারা কি বউ বন্ধক রাখেন নাকি? কথা বলেন, হাই কথা বলেন। আপনাদের এলাকার মানুষ বউ বন্ধক রাখে? বুঝে বলেন। আমি যে দেখতেছি রাখে। আপনারা ব্যারাক থেকে লোন নেন, অন্য অন্য এনজিও থেকে লোন নেন, আপনার নামে হয় না বোর নামে হয়? আমি মনে করি সবচাইতে কাহাপুরুষ, এর চাইতে বেয়াদব বেতবিচার নাই যে বোর নামে লোন তুলে খায়। আবার কষ্টা ইসলাম কায়েম হচ্ছে না। ইসলাম কি তোমার মামুর বাড়ির পিঠা? আপনারা বউ বন্ধক রাখবেন না? রাখবেন? বুঝেন, ভালো করে বুঝেন ভাইরা আমার। এরপরে ইসলাম কবুল করলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শুনলেন, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। খাদেম ছিলেন যায়েদ বিন হারেস, কোনো প্রশ্ন করে নাই, দ্বিধা করে নাই, এক বাক্যে কলেমাতুত তৈয়্যিবা গ্রহণ করে যখন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল, আল্লাহর হাবিব এইভাবে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। দিতে 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 যখন কাফেরদের টনক নড়ে গেল, 3 শ্রেণীর লোক আসলো তার চাচা আবু তালেবের কাছে। কয় শ্রেণীর? তাড়াতাড়ি কন। একটা হলো রাষ্ট্রীয় শক্তি। প্রত্যেক যুগে মুসাকে বাধা দিছিল কে? আরো আস্তে কন। ইব্রাহিমকে বাধা দিছিল কে? নমরুদ। আমাদের নবীকে বাধা দিছিল কে? আবু জাহেল্লা। ঠিক না বেঠিক? এই সব রাষ্ট্রীয় শক্তি। 3টা শ্রেণীর প্রথম শক্তি আসলেন রাষ্ট্রীয় শক্তি। এরপরে পুঁজিপতি, যাদের অগাধ টাকা আছে। নাম্বার 3 আসলেন হাইজাক পার্টি। আপনারা হাইজাক বোঝেন তো? হ্যাঁ বন্ধু, আপনারা বলবেন না, আমি বুঝতেছি। আমি কয়রা থেকে মাহফিল করে কেশবপুরে এসে বসে আছি, নাস্তা করবো, বাড়ি ঢুকবো। হঠাৎ এক ব্যক্তি এসে বলছে, কে দিতেছে? হুজুর আমার জন্য একটু দোয়া করবে। কেন বাবা, কি হয়েছে? বলে হুজুর আমার একটাই মাত্র মেয়ে, এই মেয়েটা 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্লাস 9 পড়ে। আমি বললাম, ও বাজানোর নাম কি? বলে হুজুর আমার মার নাম যত্ন করে রেখেছি সায়না। আমি বললাম, ও বাজান ওর জন্য দোয়া করা লাগবে না, ও মারও সায়না, বাপেরও সায়না, দেশবাসী গ্রামবাসী প্রতিবাসী কারোর সায়না। ও যার চাই তার সঙ্গে চলে গেছে। নাম রেখেছেন আদুস নুদুর, বল্টু মিয়া, নন্দবাবু, দুলাল মিয়া, নাট, বল্টু, স্ক্রু, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, ডলি, পলি, শিবালি ইত্যাদি। কয়টা বলবো বলেন? যদি মৌকা হয় সামনে বলবো। ভাইরা আমার, আল্লাহর হাবিব আর একটা আসেন হাইজাক পার্টি। তাহলে হাইজাক বললেন মাঝে মাঝে মোড়ে। আমার শ্বশুর বাড়ি গ্রামে একটা মোড় আছে, শাহপুরীর মোড় বলে। চাকলাওয়ালারা গরু বেচতে গেছে, পরে ব্যারিকেড দেশে আসলে বলে, দেখেন স্যার আমাদের গরু বিক্রি হয়নি। কেন? লস হয়ে যাচ্ছিল। 3টা করে ওই যে তালের কাঠের রুলার দেখছেন না, 3টা করে প্যারেট দিয়ে বলছে, এই বিয়াদব গরু বেচলি না কেন? লস হলে আমাদের হতো, তোদের কি? কথা বোঝেননি? আমার বন্ধুগণ ভালো করে বুঝেন। এবার এই 3 শ্রেণীর লোক এসে আবু তালেবকে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদকে বলে দিও সে যেন এমন করে তাওহীদের দাওয়াত প্রচার না করে, দিন প্রচার না করে, বাপ দাদার 14 পুরুষের ধর্ম নষ্ট না করে। যদি সে চায় তাকে পুঁজিপতি বানাই, যদি সে চায় তাকে নেতৃত্ব দেওয়া হবে, তার নেতা বানানো হবে,
আবু জাহেলের নেতৃত্ব সেনায় নেওয়া হবে, তোমার ভাতিজাকে নেতৃত্ব চেয়ারে বসানো হবে। যদি সে চায় তাকে পুঁজিপতি বানাই দেওয়া হবে। যদি সে চায় বিবাহ করতে এই দেশের সবচাইতে বিশ্ব সুন্দরী রমণীর সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে। যদি সে নামাজ পড়তে চায় তাহলে কি হবে? একা একই বসে এই কাবা শরীফ থেকে 360টি মূর্তির ঘাড় ধরে নামাই দিয়া কাবা শরীফ উন্মুক্ত করে দেওয়া হবে। সেই একা একই বলে বসে নামাজ পড়বে, কিন্তু সে যেন এমন করে আর তাওহীদের দাওয়াত প্রচার না করে। আল্লাহর হাবিব গভীর রজনীতে বাড়িতে আসলেন। বন্ধুগণ, আবু তালেব বলতেছে, ভাতিজা আমার কাছে আসো। উনি চলে গেলেন, উনি কাপড় চেঞ্জ করে সুস্থ হয়ে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, চাচা কি খবর? বলে, ভাতিজা খবর হলো এই, আরবের এই তিরসিরির লোক আমার কাছে এসেছে। তারা বলতেছে এই তাওহীদের দাওয়াত আর প্রচার করতে পারবা না। যদি তুমি নেতৃত্ব চাও দেওয়া হবে, যদি তুমি গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, টাকা চাইলে দেওয়া হবে, সুন্দরী নারী চাইলে দেওয়া হবে, কিন্তু তাওহীদের দাওয়াত আর প্রচার করতে পারবে না। আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন। কি করতেছেন? অপেক্ষা করতেছেন। কেন? কোরআন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলেছি আমার জিবরাইলের কাছে, নবীদের কাছে যাই নাই, আর আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথা জিবরাইলের কাছ থেকে না শুনেছেন অতক্ষণ পর্যন্ত উম্মতের মাঝে বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেন, মুহাম্মদ হারগাজ না গুফতা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুপ্তা তানা গুফতা কর দেগা। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এবার আল্লাহর হাবিব বলেন, চাচা যান আপনি ওদেরকে বলে দিয়েন যেটা সম্ভব সেটা তো দূরের কথা, অর্থাৎ যেটা অসম্ভব আসমানের চন্দ্র এনে যদি আমার ডান হাতে তুলে দেয় আর সূর্য এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে বসতে রাজি না। রসুল হুকুম মানলেন কার? ভয় করলেন কার? আর আমরা ভয় করি নেতা। ঠিক না? ভালো করে বুঝছেন আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কেমন জিনিস? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করার উচিত ভয় করো। সে আবার কেমন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ছেলে ইমাম হাসান হুসাইন, আর অন্য আমিরুল হযরত আলীর ছেলে হাসান হুসাইন, আর হযরত উমরের ছেলে আব্দুল্লাহ সহ অন্য ছেলেরা ময়দানে খেলতেছে। খেলতে 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 হযরতে হুসাইন হযরতে আব্দুল্লাহ উমরের ছেলেকে গোলামের জাত, গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। আপনারা বলেন, এখানে সবচাইতে যে নিম্ন শ্রেণীর ব্যক্তি তাকেও যদি কেউ গোলামের বাচ্চা বা গোলামের জাত বলে গালি দেয়, আপনারা কেউ সহ্য করবেন? নিশ্চয়ই তার পিছনে একটা গ্রুপ খাড়া হয়ে যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? এবার হযরতে আব্দুল্লাহ বাবা তখন খলিফা, সঙ্গে সঙ্গে বাবার দরবারে মামলা দিয়ে দিলেন হাসান হুসাইনের নামে। আব্বা, ইমাম হাসান হুসাইন আমাকে গোলামের জাত বলেছে, গোলামের বাচ্চা বলেছে, এ সঠিক বিচার আমি আপনার কাছে চাই। হযরতে ওমর মামলা নিয়ে নিলেন, চারিদিকে ঢান্ডারা পিটাই দিলেন। ইমাম হাসান হুসাইনের বিচার হবে। যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা মুনাফিক, যারা আল্লাহকে মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড, জোরে বলেন নাউজুবিল্লাহ, যারা বলে গড ইজ নাথিং,
আল্লাহ আবার কি মানুষ মাতা পিতার মিলনে জন্মায়, দম ফোরালি মারা যায়। এইভাবে যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, এরা করতালি দিচ্ছে আর বলতেছে এইবার বোঝা যাবে কেমন ন্যায্যবাদী খলিফা বিচার রায় নিজের ছেলের দিকে টানে কি নবীর বংশের দিকে টানে, এবার বোঝা হয়ে যাবে। আমার বন্ধুগণ, চারিদিকে ঢান্ডা পিটাই দেওয়া হলো। যারা দুর্বল ইমানদার মুসলমান তারা চিন্তা করলো ওমর হলো ন্যায্যবাদী খলিফা, আর মনে হয় নবীর বংশ দুনিয়াতে থাকবে না। এমন কি কেউ তাহাজ্জুদ পড়ে মানত করে, চাষ্ট পড়ে মানত করে, ইশরাক পড়ে মানত করে, রোজা মানত করে, বিভিন্ন কায়দায় আল্লাহ নবীর বংশকে ফিরায় দেয়। এমন কি কিছু দুর্বল ইমানদার মুসলমান এরা চলে গেল ইমাম হাসান এবং হুসাইনের কাছে, ও হাসান হুসাইন রে, কথা কি একটু ঘুরাই ফিরাই বলা যায় না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই বললেন, না না না, আমরা কথা ঘোরাই ফিরাই বলতে পারবো না। আমরা হলাম বাঘের বাচ্চা বাঘ, আমরা হলাম রসুলের নাতি, আমরা হলাম বেহেশতের যুবকদের সর্দার, আমরা কথা ঘোরাই ফিরাই বলতে পারবো না। প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু ঈমান দিতে রাজি না। আপনারা কি জীবন দেবেন না ঈমান দেবেন? কতক্ষণ কতক্ষণ কতক্ষণ, হ্যাঁ? মিথ্যা কথা বলে ঈমান দেবেন না জীবন দেবেন? কারা কারা জীবন দিয়ে ঈমানকে টিকে রাখবেন সিংহের মতো আল্লাহু আকবার বলে কাজ জাগিয়ে আমার মাওলাকে দেখাই দেন? নারে তাকবীর। হাত ভিডিও করতেছে কারা? ফেরেশতারা। কারা? আল্লাহর ফেরেশতারা। আল্লাহ কবুল করবেন, আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, দু ভাই কি বললেন? মিথ্যা কথা বলে জবান নষ্ট করতে রাজি না, ঈমান দিতে রাজি না, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু মিথ্যা কথা বলে ঈমান দিতে পারবো না। বর্তমান সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আরো আস্তে কন, আছে? হ্যাঁ, দেখেন আবার বেশি জোরে কইলে কেউ শুনি ফেলবে। আরো আস্তে কন, আছে? আছে। ও বন্ধু, মিথ্যা কথা হলো মহাপাপ, মিথ্যা কথা হলো গুনার মা, মিথ্যায় মানুষকে ধ্বংস করে। আল্লাহর হাবিবের জামানায় একজন ব্যক্তি ইসলাম কবুল করতে আসলেন। এবার ওই ব্যক্তি এসে হুজুরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে এসেছি, কিন্তু তিনটা শর্ত, তিনটা দাবি যদি আপনি আমাকে মেনে নিতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব, নচেত আমি ইসলাম কবুল করব না। ও বন্ধু, আপনার যখন কোনো উস্তাদের কাছে যাই, পীর মুর্শিদের কাছে যাই, তার শর্ত মানা লাগে না আমার শর্ত মানে? তার শর্ত মানা লাগে। কিন্তু এমন বেয়াদবের বেয়াদব বলতেছে, হুজুর আমার তিনটা চাওয়া পাওয়া শর্ত আছে, এই তিনটা যদি আপনি মানতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব, নচেত আমি ইসলাম কবুল করব না। বলে, বলো তোমার প্রথম শর্ত কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার মদ পান করা অভ্যাস আছে। মদ পান করা শরীয়তে কি? কথা বলেন না, বললে ইমানের ঘাটতি হবে। মদ পান করা শরীয়তে কি? যদি কেউ বিসমিল্লাহ বলে পান করে গুনাহ বেশি হবে না কম হবে? আরো আস্তে কান, কম হবে না বেশি হবে? কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য কবি বলেন, গলার কালে কামার যদি ইস্পাত করে চুরি, যতই ভালো দাও না কেন ধার ওঠে না ছুরি। গরিবার কালে যার বিসমিল্লাতে ভুল, তার ছেলে মেয়ে না করিবে নবীর সরা কবুল। বিদাতকে হিদায়াত দেয়া তওবা নষ্ট করা, শ্বশুর মাথায় আতর দিলি যায় না তাহার ধারা। কুকুরকে খাও যদি ঘি পলো আসে না, জন্ম দেশে কুকুরই তাই ময়লা পানি ছাড়ে না। কথা কয় না? আপনারা দাও বটি তৈরি করতে যান কোথায়? কামার বাড়ি না? কামারের মনে যদি রোগ থাকে, ওতে পুলাদ দেবে না, ইস্পাত দেবে না, কিয়ামত পর্যন্ত শিলাবেন, ধার উঠবে? কথা কন, উঠবে? কেন? ধারের সে পয়েন্টটা কামার নষ্ট করে দিচ্ছে। তাই বলা হয়েছে, গলার কালে কামার যদি ইস্পাত করে চুরি, যতই বলো দাও না কেন ধার ওঠে না ছুরি। গরিবার কালে যার বিসমিল্লাতে ভুল, তার ছেলে মেয়ে না করিবে নবীর সারা কবুল। আপনি আমি যখন দুনিয়ায় আসছিলাম, পাঠাইছিলেন কে? মাধ্যম ছিল কারা? আব্বা আর আম্মা, ঠিক না বে ঠিক? আমার আব্বা আর আমার আম্মা যখন একত্রিত হয়েছিল, ও বন্ধু, ওই সময় বিসমিল্লাহ ছিল কি ছিল না? আরো আস্তে কান।
এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ও বন্ধু, ওইখান থেকে আমরা বিসমিল্লাহ ভুল করা শুরু করেছি। এই জন্য ছেলে আমার কথা শোনে না, বউ আমার ধার দিয়ে হাঁটে না, পুত্রবধূ দেখবার পারে না, মেয়ে আমার বাড়িতেও আসে না। এসব অন্য কিছু নয়, এগুলো হলো আপনার আমার হাতের কামাইয়ের ফসল। ঠিক না? এজন্য কবি বলেন, গলার কানে কামার জড়ি ইস্পাত করে ছুরি, যতই ভালো দাও না কেন ধার ওঠে না ছুরি। গরিবার কালে যার বিসমিল্লাতে ভুল, তার ছেলে মেয়ে না করিবে নবীর সানা কবুল। বিদাতকে হিদায়াত দিয়া তওবা নষ্ট করা, শ্বশুর মাথায় আতর দিলি যায় না তাহার ধারা। আপনাদের এলাকায় ছাগল আছে না? আছে? ওর শরীর, ওর যদি মাঠে বেঁধে রেখে আসেন, ওর শরীরে যদি বৃষ্টির ফুটা কোনো রকম পড়ে, ও যদি একবার সামনে টানা শুরু করে, ওর বাপ মার কসম, ও মূর্তিরাজি মালিক যতই পিছনে টানবে, ওকে আনবে? আনবে? এই বাংলার জমিনে একদল বিয়াদব মহিলা আর একদল বিয়াদব পুরুষ আছে, ওদের 14 গোষ্ঠীর কসম, স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে ওদের 14 গোষ্ঠীর কসম এমন হয়ে গেছে, উসুট লাগলি দক্ষিণ দিকে পড়ে কিন্তু পশ্চিম দিকে পড়বার চাই না। তবে আপনাদের এলাকার মেয়েরা ভালো, এরা এরকম ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করবেন না। আমার বন্ধুগণ আসুন, এবার ওই ব্যক্তি প্রথম শর্ত কি দিলেন? কি পান করবে? কথা কয় না। মদ শরিয়াতে জায়েজ না হারাম? বিসমিল্লাহ বলি খালি কি হবে? কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আসুন, বলে ঠিক আছে 2 নম্বর শর্ত কি তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো হুজুর, আমি কি করি? আরে আমার 1 নম্বর মদ পান করা, আর 2 নম্বর শর্ত হলো হুজুর আমি জিনা করি। হ্যাঁ, বর্তমান সমাজে জিনা আছে নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে অমুক দেখায় দেখবেন অনেকে হ্যান্ডশেক করে, মুসাফা তো বলতে না, এরকম হাতে হাতে ঝাঁকাই এরকম করে, মানে তার মানে অমুক জায়গায় দেখা করি না। আর এখন তো ওগুলো লাগতেছে, এখন তো মোবাইলে হ্যালো অমুকটাই ঠিক না ভাই? ঠিক। আমার হয়ে গেল না, আল্লাহ কোরআন দিয়ে বললেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। খবরদার, জিনা করা তো দূরের কথা, তোমরা কখনো কোনো অবস্থায় জিনার নিকটবর্তী হবে না। এ কথা কার? কিন্তু বর্তমান বোরকা পরে গেলেও মামলা হয় কিনা? না হলো হওয়ার চেষ্টা চলে। আর কিছু বেহায়া বেলজ্জাতি আছে, বাড়িতে বোরকা পরে রাস্তায় ওঠার সাথে সাথে জানলা খুলি দেয়। ঠিক না ভাইজান? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? হ্যাঁ, তাহলে আমি যদি কিছু বলি শুনবেন? সত্যি শুনবেন? হ্যাঁ হ্যাঁ, কারা কারা শুনবেন? একটু আবার একটু আল্লাহু আকবার বলে হাত জায়গায় দেখেন তো, আল্লাহু আকবার। ওরে আমার শ্রোতা ভালো। আর তাহলে আপনাদের পিছনের ভাইরা হচ্ছে, আপনাদের পিছনের ভাইরা আপনাদের ভাই নাকি? পিছনে যারা দাঁড়ায় আছে ওরা আপনাদের ভাই নাকি? হ্যাঁ, তা ওদের কষ্ট দেবেন আপনারা? তাহলে 1 মিনিট আল্লাহর জিকির দিয়া ওদেরকেও বসাই দেন। স্বেচ্ছাসেবক যার মাজায় আমের ব্যথা সেটা তো বসবে না, আর যেটা না বসবে ধাক্কা দিয়ে দেবেন। কোনাকুনি ঝাড়ক, দুষ্টু বলদ থাকার থেকে সৈন্য গোয়াল থাকা ভালো। কিন্তু মুসলমান যেটা সেটা ভিতরে চলে আসবে। আমি 1 মিনিট আল্লাহর জিকির দেবো, আর আপনারা সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগান, প্রত্যেকে সামনে আগান। ভাই সাথ দিতে বলো। কিরে আপনারা দুপুরে খাননি মনে আছে? যেখানে জোর নেই কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই গরম নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলেন ওগো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি মুসার আল্লাহকে আল্লাহ মানিলাম, তোমাকে খুদা মানি না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা
একটা লোক দাঁড়াই থাকবে না, মেহরবানি করে প্রত্যেকে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ কোরআনে বললেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন দিয়া বললেন, যদি তোমাদের সমাজের কোনো নারী এরা কি করে, জিনা করে, কোনো পুরুষ জিনা করে, আর এরা যদি বিবাহিত হয়, তাহলে তাদের বুক সমানি পুঁতে লক্ষ লক্ষ জনতার সামনে বদ্ধভূমিতে চিরতরের মতো তাদেরকে সেঙ্গে ছাড় করে দাও। এ আইন কার? আরো আস্তে কন, আস্তে কন, কেউ শুনবে? আইন কার? আল্লাহ। একটা যদি এই সাতক্ষীরা জেলার এমপি সাহেব বিচার করে, অল সাতক্ষীরা কোনো মুসলিম মেয়েও জিনা করবে? কথা কন না কে? ইংরেজিতে বলা হয় প্রেসিডেন্ট ইজ এ ল। প্রেসিডেন্ট যেটা বলে সেটা আইন। বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রীরা দুইজন মহিলা, ঠিক না? এরা কিন্তু মহিলা না, এরা হলো মহিলা। হ্যাঁ, এরা যদি বলতো আমি মহিলা, সুতরাং মহিলার ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না। হে আর্মি পুলিশ বিডিআরের দল, কালকের থেকে যদি কোনো মহিলা বেহায়া বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়, তাদের বুড়িতে চাকুর গুতা লাগাও অথবা আলকাতরা লাগাও। একবার যদি ওয়াশ করে পার্লামেন্টের থেকে ছেড়ে দেয়, আল্লাহর কসম মুসির মেয়েও বেহায়া বেপরদা অবস্থায় রাস্তায় বের হবে নাকি? তাহলে এগুলো দরকার আছে না? নাই। এরা মনে করতেছে না, বসে বাজাচ্ছে না। আমার বন্ধুগণ, ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নম্বর হ্যাবিট হলো জিনা করা। কি করা? কি করা? বলে ঠিক আছে, করবে। নাম্বার 3 বলো। বলে ইয়া আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নম্বর হ্যাবিট হলো আমি একজন নামকরা ডাকাত। কি?